ছাদ বাগানের যে কোনো গাছকে দ্রুত থেকে দ্রুততর হারে বড় করে তোলার জন্য দরকার আপনার দক্ষ পরিচর্যা। ছাদ বাগানে যদি আপনি দক্ষ পরিচর্যা করতে পারেন তাহলে সঠিকভাবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু বেড়ে উঠবে, প্রত্যেকটি গাছ কিন্তু শাখা পোশাখা যুক্ত হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে প্রত্যেকটি গাছকে বেড়ে তোলার জন্য, বাড়িয়ে তোলার জন্য দরকার প্রয়োজনীয় পুষ্টিকর এবং প্রয়োজনীয় যথাযথ উপযোগী খাবার। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানের ছোট গাছকে দ্রুত বড় করে তোলার জন্য আপনি কীভাবে পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে ছাদ বাগানের গাছকে আপনি সমস্ত ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ থেকে দূর রাখবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে আমার ছোট্ট দুটি চারা গাছ এবং চারা গাছ দুটি দেখার মতো। চারা গাছ দুটি এত স্বাস্থ্যবান এবং এত ডালপালা চারিদিকে ছাড়িয়ে বড় হয়ে উঠছে, যেটি আপনার দেখেই এক দেখাতেই ভালো লেগে যাবে। ছাদ বাগানে গাছের স্বাস্থ্য ভালো থাকলে ছাদ বাগানি হিসাবে আপনার মনের অবস্থা যে কতটা ভালো থাকে সেটি একজন ছাদ বাগানি হিসাবে অনুমান করতে পারি। তো এই মুহূর্তে ছাদ বাগানে গাছকে বড় করে তোলার জন্য আপনি কি পরিচর্যা করবেন, কি সার প্রয়োগ ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন এবং আপনিও উপকৃত হন আপনার ছাদ বাগানের জন্য এবং ছোট্ট গাছের জন্য। প্রথমেই এই গাছটি দেখাই। এই গাছটি দেখুন, এখনো পর্যন্ত 3 থেকে 4 মাস বয়স। গাছটির গ্রোথ দেখুন, গাছটির এত পরিমাণ গ্রোথ হয়েছে যে দেখার মতো, চোখে ধরার মতো। এর একটাই কারণ সঠিকভাবে পরিচর্যা এবং পুষ্টিকর খাবার প্রদান। গাছটি প্রথমে একটি সিঙ্গেল ডাল নিয়ে উঠলেও পরবর্তীতে প্রুনিংয়ের মাধ্যমে ডবল ডাল করা হয়। এর পরবর্তীতে গাছের উপরে প্রত্যেকটি আলাদা আলাদা জায়গায় এসে কিন্তু আরও দুটি করে ডাল কিন্তু বেরিয়েছে। অর্থাৎ গাছ যত বড় হচ্ছে তত কিন্তু এর শাখা পোশাকার বিস্তার লাভ করছে। সেটি সম্পূর্ণ আপনার প্রুনিং বা আপনার যে কোনো দক্ষতার মাধ্যমে ছাদ বাগানের গাছকে বৃদ্ধি করা যায়। দ্বিতীয় যে গাছটি আপনাকে দেখাবো সেই গাছটি আরও চমকপ্রদাহ। এই গাছটি ছোট থেকে কিন্তু একটি ছোট্ট ডাল, অর্থাৎ 1 থেকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ওঠার পরে সেখান থেকে কিন্তু ডালটি বিস্তার লাভ করেছে এবং ডালটি যত উপর দিকে উঠেছে দেখুন ডালটি চারিদিকে কিন্তু শাখা পোশাখা যুক্ত হয়ে গেছে এবং একদম মাথার দিকে ডালের কিন্তু 3 থেকে 4টি পজিশনে ভাগ আছে। এভাবেই কিন্তু ছাদ বাগানের গাছকে কিন্তু বাড়িয়ে তোলা হয়, বড় করে তোলা হয় এবং উপযুক্ত পরিমাণ করে তোলা হয়। এর একটাই পরিচর্যা, সেটা হলো যথাযথ পরিমাণ খাবার। আমার ছাদ বাগানের গাছের গোড়াটা যদি আপনারা এই মুহূর্তে দেখেন, দেখতে পাচ্ছেন একদম সিম্পলি গাছের গোড়াটা আছে। এখানে কিন্তু মিশ্র খাবার প্রদান করা, যে খাবারগুলো ছাদ বাগানে গাছের জন্য চমকপ্রদাহ, যে খাবারগুলো ছাদ বাগানে গাছের জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। কি খাবার আছে এখানে? আছে ছিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সমস্ত মিশ্রিত খাবার, অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস মিশ্রিত যে খাবারগুলো গাছের বৃদ্ধি হয়ে ওঠার জন্য, বড় হয়ে ওঠার জন্য সব রকম প্রয়োজনীয় এবং পুষ্টিকর খাবার দেয়, সেই খাবারগুলো কিন্তু এখানে দেওয়া। অর্থাৎ আপনি যে মিশ্র খাবার তৈরি করবেন সেই মিশ্র খাবারের মধ্যে কিন্তু সমস্ত রকম খাবার থাকবে। এছাড়া গাছের শিকড়ের বৃদ্ধির জন্য আপনাকে ফসফেট জাতীয় কিছু খাবার দিতে হবে। এই মুহূর্তে গাছের গোড়াটা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ফসফেট জাতীয় খাবার দেওয়া। এই ফসফেট গাছের গোড়ার শিকড়কে কিন্তু সুস্থ করে, স্বাভাবিক করে। শিকড় কিন্তু মাটির মধ্যে যায় এবং শিকড়কে পরিচালনা করতে কিন্তু অনেক সাহায্য করে। এই ফসফেট প্রতি 1 মাস অন্তর গাছের গোড়াতে দিতে হয়। সমস্ত ধরনের ছাদ বাগানের গাছে, টবের মাটিতে, মাটির গাছে, সমস্ত গাছে কিন্তু এই ফসফেট জাতীয় খাবার দেওয়া যায়। এছাড়া আপনি এখানে এনপিকে জাতীয় যে কোনো রকম খাবার দিতে পারেন। যদি আপনার কাছে এনপিকে জাতীয় খাবার না থাকে তাহলে কোনো দরকার নেই। আপনি অবশ্যই ছাদ বাগানের যে মিশ্র খাবার আছে সেই মিশ্র খাবার প্রদান করলে আপনার গাছের সমগ্র খাবার কিন্তু প্রদান হয়ে যাবে। এখানে কিন্তু সব ধরনের খাবার থাকে।
মিশ্র এবং জৈব সমস্ত ধরনের খাবার প্রদানের পাশাপাশি গাছে কিছু ধরনের রাসায়নিক খাবার প্রদান করতে হয়। এই রাসায়নিক খাবারের মধ্যে যেগুলো থাকে সেগুলো হলো নাইট্রোজেন ঘটিত খাবার, ক্যালসিয়াম ঘটিত খাবার, ইউরিয়া ঘটিত খাবার অর্থাৎ নাইট্রোজেন ঘটিত খাবার, এই খাবারগুলো প্রদান করতে হয়। যদিও মিশ্র খাবারের মধ্যে সমস্ত উপাদান থাকে, তবুও এই জৈব খাবার থেকে এই রাসায়নিক খাবার একটু অল্প অল্প প্রয়োগ করতে হয়। মাঝে মাঝে প্রয়োগ করলে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকে। এ তো গেল গাছের গোড়াতের পরিচর্যা। এবার আসি গাছের পাতাতে। এই মুহূর্তে যদি আপনারা আমার গাছের ছাদ বাগানে গাছের পাতাটা দেখেন, তাহলে দেখবেন একদম সুস্থ স্বাভাবিক, কোনো ধরনের কোনো রকম আক্রান্ত অবস্থা নেই, কোঁচকানো দোমড়ানো মোচড়ানো নেই, অর্থাৎ একদম সুস্থ স্বাভাবিক। এই সুস্থ স্বাভাবিক থাকার একমাত্র উপায় কিন্তু গাছকে কিন্তু একটা চক্রব্যূহের মধ্যে রাখা, গাছকে কিন্তু একটা সুন্দরভাবে পরিচর্যা করে রাখা এবং ফাঙ্গিসাইড কীটনাশকের মাধ্যমে কিন্তু গাছকে পরিচর্যা করা। এই ফাঙ্গিসাইড কীটনাশক যদি যথাযথভাবে গাছে প্রয়োগ করা হয়, তাহলে গাছে কোনোভাবেই ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ হবে না। তাই কিন্তু অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে আপনি যেটা প্রয়োগ করতে পারেন, সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রোডেমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিফাইভ, অ্যামিস্টার টপ, এই ফাঙ্গিসাইড আপনার কাছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থাকলে আপনি প্রয়োগ করতে পারেন। প্রতি 15 দিন অন্তর আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করুন। এছাড়া আপনি কীটনাশক প্রয়োগ করতে পারেন। কীটনাশকের মধ্যে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো আপনি প্রয়োগ করতে পারেন। আপনি কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে প্রয়োগ করলেও কোনো ধরনের কোনো প্রবলেম নেই। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য এই কীটনাশক ফাঙ্গিসাইড কিন্তু অত্যন্ত উপযুক্ত, দরকারি এবং তাৎপর্যপূর্ণ। তাই সঠিকভাবে এনপিকে জাতীয় খাবার, রাসায়নিক খাবার, জৈব খাবার, সমস্ত খাবার প্রদান করার পরেও কিন্তু ছাদ বাগানকে সুস্থ রাখার একমাত্র উপায় কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ। জৈব অজৈব বিভিন্নভাবে হলেও কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানে প্রয়োগ করতেই হবে, এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। ছাদ বাগানে যে কোনো গাছের বৃদ্ধি, যে কোনো গাছের বড় হয়ে ওঠা, শাখা পোশাকাযুক্ত হয়ে ওঠার পিছনে দরকার উপযুক্ত তাৎপর্যপূর্ণ খাবার প্রদান। আর সেই খাবার প্রদান কি কি, সে বিষয়ে আজকের ভিডিওতে এতক্ষণ আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, প্রতিনিয়ত কিন্তু নানা ধরনের ইনফরমেটিভ ভিডিও দিই। তাই অবশ্যই যদি আপনারা আমাকে মোটিভেট করেন, আরও বেশি উৎসাহী এবং ভিডিও বানাতে আগ্রহী হই। ধন্যবাদ।